বন্ধুরা, এই যে দেখছেন ছোট দানা দানা ক্রিস্টাল পাথরের মতো, যেটা খুব সহজে আপনি হাতের কাছে পেয়ে যাবেন, যার নাম কাতিলা গাম। এই গরমে আপনার শরীর ঠান্ডা রাখার জন্য এর চেয়ে ভালো উপায় পৃথিবীতে আর দ্বিতীয় কোনো জিনিস নাই, যেটা আপনি ঠান্ডা বা কুলিং সাপ্লিমেন্ট হিসেবে আপনার শরীরে কাজ করবে। এটা আপনারা বুনিয়াদি দোকানে গেলেই খুব সহজে পেয়ে যাবেন এবং দামও খুব সস্তা। আপনারা হয়তো শুনে থাকবেন এটা শরীরের গরম কমাতে অনেক সহায়তা করে থাকে। এটা তো শুনলেন মাত্র একটা উপকারিতা। আয়ুর্বেদে কাতিলা গামের 40-এরও উপরে উপকারিতার কথা বলা আছে। কিন্তু দুঃখজনক এটাই, এটা সকলেই খায়, কিন্তু 90% মানুষ সঠিক ব্যবহারটা জানে না। যদি ভুল কোয়ান্টিটি আপনি খেয়ে থাকেন বা ভুল সময়ে খেয়ে থাকেন, তাহলে কিন্তু এর কোনো উপকারিতা আপনি পাবেন না। তখন আপনার উপকারিতার জায়গা উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে। এটা একটা আলাদা গাছ থেকে উৎপাদন হয়ে থাকে, যার নাম অ্যাস্টাগেলাস। কাতিলা গাম দুই রকম হয়ে থাকে বন্ধুরা, একটা হচ্ছে সাদা পাবেন আর একটা হচ্ছে লাল। আপনাদের এটা জানতে হবে, লাল কাতিলা গামের ধরন বা প্রকৃতি হচ্ছে গরম। আর এই জন্য যদি আপনি লালটা গরমকালে খেয়ে থাকেন, তাহলে এর উপকারিতার জায়গা অপকারিতা আপনার হয়ে যাবে। অনেকে বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়ে বলে ভাই কোনো কাজ হলো না, কারণ তারা ভুলটা কিনেছে আর তার শরীরটা আরো উল্টা গরম হয়ে গেছে। এখন বন্ধুরা, আপনারা আসলটা চিনবেন কি করে? আসলটা অবশ্যই একটু সাদা এবং ক্রিস্টাল কালারের হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি দেখে থাকেন যে হালকা হলুদ রঙের বা একটু লাল রঙের যেটা, সেটা অবশ্যই এটা আসল কাতিলা গাম না। এটা অবশ্যই তখন বুঝবেন যে বাবলা গাছের আঠা এর মধ্যে মিশ্রণ করা হয়েছে। বন্ধুরা, এটা গেল কালার টেস্ট। বন্ধুরা, এবার বলবো স্মেল টেস্টটা। এটা আপনি যখন কিনতে যাবেন তখন আপনি হাতে নিয়ে যদি এটা নাকের কাছে নেন, এটা যখন নাকের কাছে নেবেন হালকা ভিনেগারের মতো একটা স্মেল পাবেন। কিন্তু যখন বাবলা গাছের আঠাটা আপনি নাকের কাছে নিয়ে স্মেলটা নিতে যাবেন, এর কোনো স্মেলই আসবে না। আর তৃতীয় নম্বর যে টেস্টটা, সেটা হচ্ছে ওয়াটার টেস্ট, আর এটা সবচেয়ে পারফেক্ট টেস্ট হয়ে থাকে। এই কাতিলা গামের একটা ছোট্ট দানা যদি আপনি সারা রাত এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখেন, সারা রাত যখন এটাকে ভিজিয়ে রাখবেন, সকালবেলা দেখবেন এটা সমস্ত জল ওটাকে অ্যাবজর্ব করে নিছে, এটা জেলির মতো হয়ে গেছে। আর তখনই বুঝবেন এটাই আসল কাতিলা গাম। আর যদি বাবলা গাছের আঠা হয়, তাহলে এটা জেলের মতো হবে না, জাস্ট এটা গুলে যাবে জলের সাথে। এই তিনটা টেস্টের মাধ্যমে আপনি জেনে যাবেন আসল কাতিলা গাম কি, নকল কাতিলা গাম কি। সবচেয়ে সহজ উপায় আপনাদের আজকে আমি শিখিয়ে দিলাম। সায়েন্টিফিক ভাবে যদি আপনি দেখে থাকেন, এই কাতিলা গামের তিনটা প্রপার্টিস থাকে। প্রথম, এটা একটা ন্যাচারাল সলিবল ফাইবার হয়ে থাকে, যেটা জলের মধ্যে দিলে একটা জেলির মতো হয়ে যায়। আর যখন এই জেলিটা আপনার পেটের মধ্যে যাবে, তখন আপনার অন্তরের মধ্যে যে সমস্ত অন্তরটাই ঠান্ডা করে দেবে। আর দ্বিতীয় হচ্ছে, এর যে গ্লাইসেমিক লোড খুবই কম হয়ে থাকে, আর যার জন্য ডায়াবেটিক্সের পেশেন্টরা এটা আরাম করে খেতে পারবে। কিন্তু এটা টাইমিংটা সঠিক হতে হবে, যেটা আমি সামনে বলবো। আর তৃতীয় এর মধ্যে থাকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম আর ফলিক অ্যাসিড। এখন কথা বলবো কাতিলা গামের টপ 7 উপকারিতা, যেটা সায়েন্স এবং আয়ুর্বেদ দুইজনেই অ্যাপ্রুভ করেছে। প্রথম যেটা, সেটা হচ্ছে বডি হিট এবং হিট স্ট্রোক থেকে বাঁচাবে। কাতিলা গাম আপনার পেটে 100% জল অ্যাবজর্ব করে রাখতে পারে। যদি আপনি 5 গ্রাম কাতিলা গাম ভিজিয়ে রাখেন, তাহলে 500 ml জল অ্যাবজর্ব করতে পারবে। আর জলটা যখনই অ্যাবজর্ব হবে, তখন এটা জেলির মতো রূপ ধারণ করবে, যেটা আমাদের বডির মধ্যে গেলে কুলিং এনে দেবে। এই গরমে যদি আপনারা সূর্যের আলোতে বাইরে বেরোন, তাহলে আপনি মাথা ব্যথা হতে পারে, অনেকের আবার নাক দিয়ে রক্ত পড়ে, অনেকের আবার হিট স্ট্রোক হয়। এই সকল সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে। আর দ্বিতীয় যে উপকারিতা, সেটা হচ্ছে আপনার স্কিন এবং আপনার হেয়ারের জন্য। আপনি যদি কাতিলা গাম রেগুলার খান, তাহলে আপনার রক্ত পরিষ্কার হবে। এতে আপনার পিম্পলস, বয়েলস, হিট র্যাশেস কম হতে শুরু করবে। এটা যদি আপনি বাইরে যদি লাগিয়ে থাকেন স্কিনের উপরে ফেস প্যাকের মতো, এটা আপনি যদি সঠিকভাবে লাগান, তাহলে আপনার স্কিনকে ডিপ হাইড্রেশন দিবে। যারা কোরিয়ান স্লিপিং মাস্ক ব্যবহার করেন, এটা তার একটা বিকল্প। আর তৃতীয় যে উপকারিতা হয়, সেটা ডাইজেশন এবং কনস্টিপেশনের জন্য। 100 গ্রাম কাতিলা গামের মধ্যে 30 গ্রাম ডায়েটারি ফাইবার থাকে, যেটা আপনার স্টুলকে একেবারে নরম করে দেবে এবং প্রাকৃতিকভাবে আপনার পেটটাকে পরিষ্কার করে দেবে। 4 নম্বর যে উপকারিতা বন্ধুরা, অ্যাসিডিটি এবং আলসারের জন্য, স্পেশালি আপনার পেটের আলসারের জন্য। এই কাতিলা গাম আপনার অন্ত্রের মধ্যে যে
বিশেষ কোটিং এবং ঠান্ডা সৃষ্টি করে। স্টোমাক অ্যাসিডের জন্য যে জ্বলা পোড়া হয় বা অ্যাসিডটার জন্য যেই সমস্যা সৃষ্টি হয় সেটাকে ধীরে ধীরে কমাতে শুরু করে। আর যে ইনফ্লামেশন হয় এবং যে আলসারের যে ঘাটা থাকে সেটাকে ধীরে ধীরে রিকভার করতে সহায়তা করে। আর স্পেশালভাবে যদি বলে থাকি, যারা আইবিএস এর রোগী আছেন তাদের জন্য এটা রামবাণ হিসেবে কাজ করে। আর 5 নম্বর উপকারিতা হচ্ছে বিশেষ করে জয়েন্ট পেন এবং বোন হেলথের জন্য। কাতিলাগাম আপনার জয়েন্টের গ্রেসিং এবং স্ট্রেংথ খুব বাড়িয়ে দেয়। স্পেশালি ভাবে বলতে গেলে ওই সব মানুষদেরই বেশি উপকার হয় যাদের বাত রিলেটেড ব্যথা হয়, গিটায় গিটায় ব্যথা হয়, যাদের হাঁটুর গ্রিস শুকে যায় তাদের এটা রিকভার করতে সহায়তা করে, যাদের স্টিফনেস চলে আসে, যাদের কটকট আওয়াজ হয়, এই সকল সমস্যা থেকেও আপনাকে বাঁচিয়ে দেবে। নাম্বার 6, আপনার উইকনেস এবং রিকভারির জন্য অনেক ভালো কাজ করে থাকে। বন্ধুরা, অনেক দিন অসুস্থ থাকলে বা লম্বা টাইম যদি আপনি বিছানায় থাকেন বা আপনার বড় একটা সার্জারি হয়ে থাকে, বিশেষ করে বয়স্ক মানুষদের, তাদের জন্য এটা খুব সেফ এবং জেন্টাল রিকভারি কাজ হিসেবে করে থাকে, যেটা ভিতর থেকে অনেক শক্তি দেয়। এটা পুরুষ এবং মহিলা দুইজনেরই এটা রিপ্রোডাক্টিভ হেলথ এবং যেসব পুরুষ একেবারেই দুর্বল অক্ষম তাদেরকেও সবল করতে অনেকটা সহায়তা করে থাকে। স্পেশালি এটা পুরুষের শীঘ্র পতন রোধ করতেও অনেক সহায়তা করে। আর বেনিফিট নাম্বার 7, এটা আপনার কোলেস্টেরল এবং ব্লাড প্রেশারের জন্য। কাতিলাগামের মধ্যে সলিবল ফাইবার থাকার জন্য এটা আপনার বাইল অ্যাসিডকে আটকিয়ে দেয় এবং এলডিএল কোলেস্টেরলকে বাইর করতে সহায়তা করে। আর পটাশিয়ামের মাত্রা এবং ব্লাড প্রেশারকে রেগুলেটেড করতে সহায়তা করে। এমন মানুষ আছে যাদের কোলেস্টেরল মাত্রাও বেশি থাকে এবং হাই প্রেশারও অত্যাধিক থাকে, তাদের জন্য এই কাতিলাগাম খাওয়া অনেক উপকার হয়ে থাকে। এখন আসে ইম্পর্টেন্স সেই কথা, এই কাতিলাগাম আমরা কিভাবে ইউজ করব। এটা আমরা ব্যবহার করার জন্য রাত্রে ঘুমানোর আগে 1 চা চামচ পরিমাণ কাতিলাগাম 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন এটা 10 থেকে 15 গুণ বেশি ফুলে এটা জেলির মতো হয়ে গেছে। এই ফুলে যাওয়া জেলি থেকে জাস্ট আপনারা 2 চা চামচ নেবেন, অবশ্যই এর বেশি নেবেন না। আপনি যদি বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার গ্যাস, ব্লিডিং, স্লো ডাইজেশনের মতো সমস্যা আপনার হতে পারে। তাই অবশ্যই 1 থেকে 2 চা চামচ আপনি খেতে পারেন। আর এটা আপনি কখন খাবেন এটা আপনার বডি টাইপের উপর ডিপেন্ড করবে। যদি আপনি পিত্ত প্রকৃতির হয়ে থাকেন এবং গরম যদি আপনার বেশি লাগে, তাহলে আপনি সকালে এবং সন্ধ্যায় যে কোনো সময় খেতে পারেন। আর যদি আপনি বাত প্রকৃতির হন, আপনার ড্রাই স্কিন থাকে এবং গ্যাস বেশি হয়, সাথে আপনার জয়েন্ট পেন হয়, তাহলে আপনি সকালবেলা ব্রেকফাস্টের সাথে অথবা ব্রেকফাস্ট করার পরে আপনি এটা খেতে পারেন। আপনি অবশ্যই খালি পেটে খাবেন না। কপ প্রকৃতির লোক মানে যারা একটু হেলদি বা মোটা প্রকৃতির মানুষ, যাদের মিউকাস মানে শ্লেষ্মা ভরা থাকে, খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে, তারা অবশ্যই 12টার আগে খাবে, কিন্তু হাফ চা চামচের বেশি খেতে পারবে না। আর যদি ম্যাক্সিমাম খান তাহলে 1 চা চামচ খাবেন, তার বেশি অবশ্যই না। আর একটা জেনারেল রুল আপনাকে ফলো করতে হবে, আপনারা চেষ্টা করবেন বিকাল 3টার পরে না খেতে, কারণ এটা ঠান্ডা প্রকৃতির, আপনার ডাইজেশন স্লো করে দিতে পারে। আপনি যদি এইগুলো খেয়াল রাখেন বা আপনি মাথার মধ্যে ঢুকিয়ে নেন, তাহলে কাতিলাগাম কোনোদিন আপনাকে ক্ষতি করবে না। এখন বলবো বন্ধুরা, কাতিলাগামের কিছু কম্বিনেশন, যেটা আপনি মিশিয়ে যদি খান এই কম্বিনেশন আকারে, তাহলে আপনি যে অসুখের জন্য খাবেন সেটা অনেক ভালো কাজ করবে। যদি আপনি একটা লেবু শরবতের সাথে খান, এই কম্বিনেশনটা আপনার বডি হিটকে একেবারেই কমিয়ে দেবে, এর সাথে আপনি ক্ষুধাকেও কমিয়ে দেবে। আর লেবুর ভিটামিন সি, পিঙ্ক সল্টের ইলেকট্রোলাইট আর কাতিলাগামের কুলিং ইফেক্ট, এটা আপনার শরীরের গরমকে কমাতে অনেক সহায়তা করবে। আর দ্বিতীয় হচ্ছে ঠান্ডা দুধ এবং লাচ্ছির সাথে যদি আপনি খেয়ে থাকেন, এটা আপনার অ্যাসিডিটি এবং আলসারের জন্য বেস্ট হয়ে থাকে। বন্ধুরা, দুধ নিজেই একটা অ্যান্টাসিড হয়ে থাকে, আর কাতিলাগাম পেটের মধ্যে যে কোটিং সিস্টেম করে, আর এই কম্বিনেশন আপনার পেটের মধ্যে যে অ্যাসিডিটি এবং আলসারের জন্য ইনস্ট্যান্ট রিলিফ দিয়ে থাকে, আর কোনো সাইড ইফেক্ট থাকে না। আর তৃতীয় যে কম্বিনেশন সেটা হচ্ছে দুধ, অশ্বগন্ধা এবং মিশির সাথে যদি আপনি খান, এই কম্বোটা আপনার জয়েন্ট পেন এবং উইকনেসের জন্য খুব ভালো কাজ করে থাকে। অশ্বগন্ধা আপনার শরীরে বল দেবে, দুধ নারিশিং হয়ে থাকে, আর কাতিলাগাম আপনার জয়েন্টকে অনেক শক্তি এনে দেবে। এটা আপনার জয়েন্ট পেন এবং হাঁটুর গ্রিজের জন্য অনেক উপকার করে থাকে। আরেকটা কম্বিনেশন সেটা হচ্ছে খুবই সুন্দর, সেটা হচ্ছে লাউ জুস অথবা বিটরুটের জুসের সাথে।
এটা কোলেস্টেরল এবং ব্লাড প্রেশারের জন্য খুবই বেস্ট হয়ে থাকে। এখন বন্ধুরা আপনারা লাস্টে এসে বলবেন কি খেয়ে কি খাবো, কখন খাবো, কোথায় কার সাথে খাবো, বিভিন্ন রকম কমেন্টস করবেন। তা আপনার যদি এত কম্বিনেশন মনে না থাকে, সহজ একটা কথা বলে দিই, আপনি যে কোনো জুসের সাথে এই কাতিলা গাম আপনি মিশিয়ে খেতে পারেন, অবশ্যই গরমকালে। এইভাবে খেলে আপনার কখনোই ক্ষতি হবে না। আর সিম্পলে যদি বলি, এটা জলের সাথে এবং দুধের সাথে খেলেই কিন্তু উপকার পেয়ে যাবেন। আর এটা দুধের সাথেই হোক, শরবতের সাথেই হোক, আর জলের সাথেই হোক, আজ থেকেই খাওয়া শুরু করুন বন্ধুরা। বন্ধুরা, এটাই ছিল আমার কাতিলা গাম নিয়ে ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আর নতুন যারা বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন। আর পুরাতন বন্ধুদের হলে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। অবশ্যই এই কথা কিন্তু মাথায় রাখবেন, আপনার বাড়ির যারা আছে বয়স্ক তাদেরকে শেয়ার দিবেন, কারণ তাদের অনেক উপকার হবে।